আমরা আমাদের চ্যাম্পিয়ন স্পোকেন ইংলিশ বইয়ের লেসন 2 আলোচনা করছি। এই লেসন 2তে রয়েছে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট বা আইপিএ। ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট বা আইপিএ হলো কতগুলো সিম্বল, কতগুলো লেটার বা চিহ্ন, যেই চিহ্নগুলোর মাধ্যমে আমরা ইংরেজির সাউন্ড বা প্রোনাউন্সিয়েশন পরিমাপ করতে পারি। কোন শব্দের উচ্চারণ কেমন হবে সেটা জানার জন্যে, চেক করার জন্যে আমরা আইপিএ বা ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট ব্যবহার করতে পারি। এই জন্য আমরা দেখতে পাই অক্সফোর্ড ডিকশনারি, ভালো ডিকশনারিগুলোয় ইংরেজিতে শব্দ লেখার পরে দুটো স্ল্যাশ দিয়ে আবার ইংরেজি অক্ষরের মতো কিছু সাউন্ড দিয়ে শব্দের উচ্চারণ লেখা হয়। দুই পাশে দুটো স্ল্যাশ থাকে। এইটাই হলো আইপিএ দিয়ে সাউন্ড পরিমাপ করা হয় বা প্রোনাউন্সিয়েশন পরিমাপ করা হয়। আমরা আইপিএ বা ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটগুলো জানলে আমরা যে কোনো শব্দের সঠিক উচ্চারণ খুঁজে বের করতে পারবো। তা আমরা দেখি, আজকে আমরা কয়েকটি সাউন্ডের সাথে পরিচিত হই। আমাদের বইয়ের দ্বিতীয় লেসন পৃষ্ঠা 10-এর প্রথম সাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি। বাম দিকে আছে সাউন্ডটা লেখা, সিম্বলটা বাম দিকে আছে। এই সিম্বলটা হলো ই, শর্ট ই। ই দেখতে আই এর মতো দেখা যায়, দেখতে আই এর মতো, কোনো ডট নেই। এটা হলো শর্ট ই, শর্ট ই। যেখানে এই সিম্বলটা থাকবে সেখানেই আমরা ওই ই সাউন্ডটাকে শর্ট করে বলবো, ই বলবো না, ই ই। যেমন একটা উদাহরণ হলো কিট, কিট, KIT। এটা কিট বলবো না, বরং বলবো কিট, কিট। বইয়ে আমরা কিটের পরে স্ল্যাশ দিয়ে লেখা দেখতে পাচ্ছি, খা, শর্ট ই, ঠা মিলে কিট। এরপরে আছে বেড বা ই ডা, বেড, শর্ট সাউন্ড, কারণ শর্ট ই দিয়ে সাউন্ড লেখা হয়েছে, বেড। এরপরে আছে হিম, HYMN। উচ্চারণ কেমন হবে? আমরা আইপিএ দিয়ে লেখা দেখতে পাচ্ছি, দুটো স্ল্যাশের মাঝখানে আছে HEM, হিম, হিম। হিম হবে না, বরং শর্ট, হিম, হিম। আমরা বুঝতে পারছি কারণ সাউন্ডটা লেখা রয়েছে, উচ্চারণটা লেখা রয়েছে স্ল্যাশের মাঝখানে আইপিএ দিয়ে, এবং এইচের পরে শর্ট ই, আই এর মধ্যে দেখতে পাচ্ছি, সেটা আমাদের বলে দিচ্ছে সাউন্ডটা শর্ট হবে, হিম। এরপরে মিনিট, মিনিট বানানো হলো MINUTE। উচ্চারণটা কেমন হবে আমরা চেক করে নিতে পারি, আইপিএ দিয়ে লেখা রয়েছে। এম এর সাউন্ড মা, শর্ট ই মি, না, শর্ট ই ঠা, মিনিট, 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 মিনিট। তাহলে শর্ট ই সাউন্ড পাচ্ছি, সাউন্ডটা হলো শর্ট ই, শর্ট ই। এরপরটা হলো এ, শর্ট, শর্ট সাউন্ড এ। আমরা যে একারের সাউন্ড করি সে একার সাউন্ড কিন্তু ভেরি শর্ট, এ, এ, এ। দেখতে কিছুটা ই এর মতো দেখা যায় সিম্বলটা। তাহলে এটা দিয়ে সাউন্ড হচ্ছে, শব্দ হচ্ছে ড্রেস। আমরা ড্রেস বলবো না, বলবো ড্রেস, কারণ শর্ট ই আছে, শর্ট ই দিয়ে লেখা হয়েছে। বেড, বেড। হেড, হেডটাকে আইপি দিয়ে লেখা হয়েছে স্ল্যাশ দিয়ে। হা, এইচ উচ্চারণ হা। এরপরে শর্ট ই, যেটা দেখতে ই এর মতো, শর্ট এ দেখতে ই এর মতো। এরপরে ডা মিলে হলো হেড, হেড, হেড। এরপরে রয়েছে মেনি, MANY, মেনি, MANY। উচ্চারণটা কেমন হবে দেখতে পাচ্ছি, মা, এ নি, মেনি, 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 মেনি। মে সাউন্ড, এ সাউন্ডটা শর্ট হবে, মেনি না বরং মেনি। 3 নাম্বার সাউন্ডটা হলো, আমরা দেখতে পাচ্ছি এ এবং ই এর মতো একটা সিম্বল একটা গায়ে জড়িয়ে আছে। এটা হলো শর্ট এ, 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 এ না বরং এ, শর্ট এ, জফলার মতো এ, শর্ট এ। যেমন ট্র্যাপ, ট্র্যাপ। ব্যাড, ব্যাড, ব্যাড। ব্যাডটাকে আমরা ব্যাড বলবো না, বরং ব্যাড, শর্ট এ সাউন্ড আমরা দেখতে পাচ্ছি, আইপিএ দিয়ে লেখা হয়েছে। ট্র্যাপ, ব্যাড, ট্র্যাপ, ব্যাড, শর্ট এ। এরপর রয়েছে অ, অ, শর্ট অ। সিম্বলটা হলো দেখতে মনে হয় যেন একটা ছোট হাতের এ উল্টে গিয়েছে,
এটা হলো অ, শর্ট অ, 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 শর্ট অ। তাহলে উদাহরণ হলো লট, লট, আইপি দিয়ে স্ল্যাশ দিয়ে লেখা রয়েছে, লা আ টি, লট, 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 অড, 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 ওয়াশ, ওয়াশ, ওয়াশ। এরপরে 5 নাম্বারটা রয়েছে শর্ট আ, আ, আকারের সাউন্ড কিন্তু শর্ট আ, আ, আ। উদাহরণ রয়েছে স্ট্রাট, স্ট্রাট, মাড, মাড না বরং মাড, মাড, লাভ, 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 ব্লাড, ব্লাড, ব্লাড। আমরা ব্লাড লং করে বলবো না শর্ট বলবো? আইপিএ বলে দিচ্ছে স্ল্যাশের মাঝখানে ব্লাড, বা লা আ ডা, ব্লাড। আমরা শর্ট আটা দেখতে পাচ্ছি এল এর পরে। এই সিম্বলটা বলে দিচ্ছে আমাদেরকে যে এল এর পরে টান হবে না, শর্ট হবে, ব্লাড, ব্লাড না বরং ব্লাড, ব্লাড, ব্লাড। এরপরে আমরা 6 নাম্বারটা দেখতে পাচ্ছি উ, উ। আমরা যে রস্য দীর্ঘ বলি, রস্য উ দীর্ঘ উ, রস্য উ মানে শর্ট উ, শর্ট উ। দেখতে কিছুটা ইউ এর মতো দেখা যাচ্ছে সিম্বলটা, এইটা হলো শর্ট উ সাউন্ডের সিম্বল, শর্ট উ, শর্ট উ। ফুট, ফুট, গুড, ফুট, ফুট, গুড, ফুট। তাহলে গুড টান হবে না, গুড। ফুট টান হবে না, ফুট, ফুট, গুড, ফুট, ফুট টান হবে না। আমরা স্ল্যাশ দিয়ে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ফা উ ঠা, ফা উ ঠা, ফুট, ফা উ ঠা, ফুট, ফা উ ঠা, ফুট। তাহলে আমরা 6টা পেয়ে গিয়েছি। এর পরেগুলো রয়েছে লং সাউন্ড। আমরা তাহলে 6টা শর্ট সাউন্ড পেয়ে গিয়েছি। আর একবার বলে দিচ্ছি, শর্ট ই, ই, এ, এ, অ, আ, উ, ই, এ, এ, অ, আ, উ, ই, এ, এ, অ, আ, উ। এভাবে আমরা এই সিম্বলগুলো চিনে নিতে পারলে আমরা যে কোনো ডিকশনারি থেকেই এই শব্দগুলোকে আমরা উচ্চারণ যাচাই করে নিতে পারবো, সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। বারবার শুনে নিজেকে মাস্টার করে নাও। ধন্যবাদ সকলকে।